হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি। ডাব্লিউবিসিএস পরীক্ষা 14ই জুন হয়েছিল। তার আগে আমি একটা ভিডিও করে তোমাদের সবাইকে বলেছিলাম। তো আমি অনেকদিন ডিটাচড আছি ভিডিও থেকে। তো আবার আমি ভিডিও করব খুব শিগগিরই, তোমরা আবার ক্লাসগুলো দেখতে পাবে। তো আজকে কিছু কথা একটু শেয়ার করতে আসলাম। অনেকে আমাকে মেসেজ করছিলে, ভিডিও অনেকদিন মানে বন্ধ ছিল। তো কেন ছিল, কি জন্য, কারণ জিজ্ঞেস করেছো। দেখো, কিছু কিছু কথা থাকে যেগুলো বলা যায় না। মানে আমি আগে ভিডিওতে বলেছি, আমি এই প্রসঙ্গটা নিয়ে ঠিক সোশ্যাল মিডিয়াতে কথা বলতে রাজি নই। মানে উম মন খারাপ চলে আসবে। তো সেজন্য এটা থাক, জীবন তো মানে চলতেই হবে সামনের দিকে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম। আহ তো ওই ব্যাপারটা নিয়ে আমি আর তুলতে চাইছি না। এনিওয়ে, যেটা বলার সেটা হচ্ছে, ডাব্লিউবিসিএস পরীক্ষার মেন্স পরীক্ষা কবে হবে এবং 33% রিজার্ভেশন দিয়েছে, নতুন বাজেটে ঘোষণা হয়েছে, এই নিয়ে প্রচুর প্রশ্ন আমি পেয়েছি। প্রত্যেকের কথায় যুক্তি আছে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করেছো, সবার অ্যাকর্ডিংস গুলোই ঠিক আছে। মানে কোনোটাই ভুল নেই। তবে একটা কথা মনে রাখবে, 33% রিজার্ভেশন নিয়ে আমিও, মানে একজন ওমেন হয়ে, আমার একজন অ্যাসপিরেন্ট হয়ে, আমি সব দিক থেকেই মনে করি এটা ঠিক নয়। কারণ এতটা রিজার্ভেশন দেওয়াটা উচিত নয়। 10% ঠিক আছে। আর আমি সবসময় বলে এসেছি, প্রত্যেকটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকেই রাতের পর রাত জেগে পড়াশোনা করে, প্রত্যেকেরই প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি, প্রচুর মানে কি বলবো, আহ কষ্ট, সবকিছু মাথায় নিয়ে সিচুয়েশন খুব খারাপ হয়ে যায় মাঝে লাইফে, কখনো ওঠা কখনো নামা, সবকিছু নিয়ে সবাই পড়াশোনা করে। তো সবটাই মেরিটের ভিত্তিতেই হোক, এটাই আমি চাই। বরাবরই আমরা রিজার্ভেশনটাকে মানে দেখে এসেছি, রিজার্ভেশন সবকিছুতে থাকে। বাট আমি কখনোই এর সাপোর্টে ছিলাম না এবং আজও নই। তো আমার কোথাও গিয়ে মনে হয় রিজার্ভেশনটা এতটা হওয়া উচিত না। যেটা তোমরা আমার মতটা জানতে চেয়েছিলে, সেটাই বললাম। 10% to 12% ঠিক আছে, যদিও মানে পুরোপুরি যদি না তোলার থাকে। এবং দেখো, আমার মতামত তো এখানে কোনো মানে ভ্যালিড নয়, কারণ আমি কেউ নই মতামত দেওয়ার। তবে হ্যাঁ, আমার আম, যারা আমার ভিডিও দেখে তারা আমায় জিজ্ঞেস করেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই, 33%টা উচিত নয়। কারণ অনেক অনেক ছেলে বা মেয়ে, এই বৈষম্যটাই তৈরি করা উচিত নয় আমার মতে বলে। সবকিছু মেরিটের উপরে হোক, পড়াশুনো, মেরিট, পরিশ্রম, এসবের উপরে ভিত্তি করেই হোক। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর মেন্স পরীক্ষা কবে হবে এবং 24-25-এর পরীক্ষাটা হবে কিনা, মানে সরি 25-26-এর পরীক্ষাটা ডাব্লিউবিসিএস হবে কিনা। দেখো, যেটা আমার মতে বলছে বা যেটুকুনি আমি বুঝতে পারছি, এবছর শেষের দিকে আরেকটা ডাব্লিউবিসিএস হওয়ার চান্স আছে। হয়তো সেপ্টেম্বরের দিকে তোমরা নোটিফিকেশন পাবে, মেবি ডিসেম্বরের দিকে আরেকটা পরীক্ষা হবে। তো যারা এই পরীক্ষাটা মোটামুটি মানে মনে হয়েছে একটু হার্ড কোশ্চেন এসছে বা ভালো হয়নি, তাদেরকে আমি বলবো যে কোশ্চেনের ধার তো মোটামুটি বুঝতে পেরে গেছো, কিভাবে আসবে, কতটা ডেপথে গিয়ে আমাদের পড়তে হবে। তো সেই কথাটা মাথায় রেখে এবারে পরীক্ষাটা যেন ভালো হয়, সেদিকে তোমরা ভালো করে প্রিপারেশনটা নিতে থাকো। তো এটাই বলার ছিল। ঠিক আছে। তাহলে এবছর কিন্তু একটা পরীক্ষা হচ্ছে, প্রিপারেশন বন্ধ করো না। আর ছেলেদেরকে বলবো যে, মানে ইউআর ক্যাটাগরি হোক বা যাই ক্যাটাগরি হোক, যে কোনো রিজার্ভেশন যাই হোক না কেন, সবার আগে কিন্তু মেরিট, এটাই প্রাধান্য দেওয়া উচিত। তো তোমরা তোমাদের মতো প্রিপারেশন চালিয়ে যাও। আশা করছি এই ব্যাপারটা নিয়ে কথা উঠেছে বিধানসভায়। তো সেই নিয়ে হয়তো তারা নিশ্চয়ই কোনো রকম কিছু ভেবে দেখবে। এবং ভাবাটা উচিত প্রত্যেকের জন্যই। তো মেরিটের উপরে ভিত্তি করে হোক, আমরা চাই স্বচ্ছতাভাবে পরীক্ষা হোক। আমি প্রত্যেকবার বলি, স্বচ্ছভাবে পরীক্ষা হোক, ভালোভাবে পরীক্ষা হোক, এবং কোশ্চেন যেন লিক না হয়। মেরিটের ভিত্তিতে পরীক্ষা হোক, পরিশ্রমটাকে আগে দেখা হোক। মানুষ যতটা খেটে পড়াশোনা করেছে, সব রিজার্ভেশন, এসটি, এসসি, হলো মানে কি বলবো, ইডাব্লিউএস, যেসব ক্যাটাগরি আর কি ভাগ করে রাখা আছে, সবার আগে কিন্তু মেরিট। ঠিক আছে, সে যে ক্যাটাগরি হোক না কেন, সে এসটি হতে পারে, এসসি হতে পারে, তার মেরিটটাই সব থেকে বড় কথা। তো আমার সাথে তোমরা আবার অনেকে একমত নাও হতে পারো। আমি আগেই বলেছি, কন্ট্রোভার্সি প্রত্যেকটা ভিডিওতেই তৈরি হয়। হয়তো এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও আমি দেখবো প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। দ্যাটস নট ম্যাটার। বাট সেটা বিষয় মানে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেক মানুষের ডিফারেন্ট থটস হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। তো এনিওয়ে, ভিডিও কাল থেকে আশা করছি কন্টিনিউ আসবে, প্রত্যেকটা যেমন ফ্রিতে ক্লাস ছিল সেরকম আসবে। আর মেন্সের জন্য যে ক্লাসগুলো তোমাদের পাওয়ার কথা, সেগুলোও তোমরা পাবে। এখন অনেকটা রানিং হয়েছে, আশা করছি এবার সব সব ঠিকঠাক হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, আর সব থেকে বড় কথা, সুস্থ থেকো। নিজের দিকে খেয়াল রেখো, এবং জীবনের এই পড়াশুনো, এই লড়াই, এই চাকরি পাওয়া, এগুলো তো সবকিছু আগে, কিন্তু নিজের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো সেটা মাথায় রেখে সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।